বিজিবির অভিযানে প্রায় ৩৬ লাখ টাকার অবৈধ সিগারেট ও বাজি আটক। এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে গত রাত ৯টার পর থেকে। তবে কোনো মহল বলছে এটা কোনো সঠিক তথ্য নয়, কারণ এখানে আটক করা হয় ভারতীয় সিগারেট এবং ট্যাপেন্ডার ট্যাবলেট। এমনকি এই ঘটনা নিয়ে গত রাত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখালেখিও চলছে। তাতে দেখা যায় ভারতীয় ট্যাপেন্ডার ট্যাবলেট এবং সিগারেট, তার সাথে সাদা একটি প্রাইভেট কার আটক করা হয়। এই পোস্টের আরো লেখা হয়, গাড়ির মালিক কুমিল্লা সদর উপজেলায় কৃষ্ণপুর গ্রামের মোহন মিয়ার ছেলে মমিন। ওই পোস্টে আরো উল্লেখ করা হয়, বিজিবির একটি টিম ২০ থেকে ২৫ লক্ষ টাকার বিনিময়ে মমিনকে ছেড়ে দিয়ে তার গাড়ি শুধু আটক দেখানো হয়। তার সাথে ভারতীয় সিগারেট ও বাজি প্রেস ব্রিকিং করে উল্লেখ করা হয়। তবে এই বিষয় নিয়ে বিজিবি ষাটের বরজালা ক্যাম্পে ইনচার্জের সাথে কথা বলতে গেলে তিনি জানান, এই গাড়ির মালিক এবং অবৈধ পণ্যর মালিকও মোমেন। গাড়ির সাথে কাউকে পাওয়া যায়নি। গাড়ি তো আটক করা হয়েছে অবৈধ মালামাল সহ। তো এটা আপনি যদি কোনো তথ্য থাকে, এটা ব্যাটালিয়নে পাঠানো হয়েছে, ঠিক আছে? জি, এটা ওখানকার অনুমতি সাপেক্ষে হচ্ছে আপনি ফর্মালিটি যেভাবে অফিসিয়াল মেনুতে যে কোনো রিপোর্ট দেওয়া হয়, আমরা তো জুনিয়র কর্মকর্তা, বুঝছেন নাই, কর্মচারী, তো এটা আমরা ওখানে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে আপনারা অনুমতি সাপেক্ষে বা যেভাবে প্রসেসিং এ আপনারা যেহেতু জার্নালিস্ট যেভাবে নেন ওভাবে ওখানে যোগাযোগ করতে পারেন। এই গাড়ির মালিক বা কাকে পাইছিলেন সাথে গাড়ির সাথে? হ্যাঁ, এই গাড়ির মমিন বাইরে দিয়ে আমরা গাড়ি নিয়ে আসছি আর কি। গাড়ির মালিক তো মমিন, তো মমিনটা আটক করলেন না কেন? আমরা তো গাড়ির মালিক তো পলে গেছে, যে ড্রাইভার ছিল সে পলে গেছে না। তারপরে একটা বিষয় এখানে স্থানীয় লোকজনের মাধ্যমে কথা বলি আর কি, একজন নিয়ে আসছে, ওরা ম্যানেজ করে দিয়েছে, নিয়ে আসছি গাড়িতে। আমরা তো আর কেউ ড্রাইভার না, আমরা গাড়িটা নিয়ে আসা হয়েছে ভাই। না, এখানে ওই যে অনেক সাংবাদিক আমার কাছে তথ্য দিচ্ছে যে এখানে ২০ লক্ষ টাকা, কেউ বলছে ২৫ লক্ষ টাকার অপদপ হয়েছে। এই বিষয়ে কি আসলে অবগত? না, আমি এটা ওখানে আমি রিপোর্ট দেওয়া হয়েছে, তো সিজার যেভাবে দেওয়া হয়েছে আপনারা কথা বলে জানি না ভাই। আচ্ছা ভাই, আর একটা কথা বলি, এখানে আপনারা কি কি পাইছেন এটা একটু বলতে পারেন আমাকে? না, এটা ব্যক্তিগত হয়। তবে এই বিষয় অভিযুক্ত মোমেনের সাথে কথা বলতে গেলে তিনি কুমিল্লা ক্রাইম বার্তাকে জানান, এই গাড়ি গ্যারেজে ছিল এবং ড্রাইভার না বলে নিয়ে যায়। দেখো, আমি তো ভাই সঠিকলি আমি গাড়ির কাছে আসছিলাম না, এই ব্যাপারে আমি সঠিকলি আমরা কি করবো? কারণ তাহলে আপনার গাড়িটা চালাইছে কে? গাড়িটা আসলে গ্যারেজে ড্রাইভারে নিয়ে গেছে, ড্রাইভারে করতে পারবো। তার সাথে এই ধরনের তথ্য তুলে ফেসবুকে পোস্ট করলেই রাজু নামের এক বিজিবি সদস্য কুমিল্লা ক্রাইম বার্তা অ্যাডমিনকেও গালাগালি করেন। বিজিবি সদস্য আপনার নাম? আপনার নাম মাদারপুর? ও আচ্ছা, বলেন ভাই কি হয়েছে, আপনার সমস্যা কি বলেন, আবার কি করতে পারি আপনার জন্য? একটা বাহিনী নামে এগুলা আপনার করতে আপনার হয় না। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।